চলে এলাম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে। আজ আমরা যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা আমাদের সবারই ভীষণ পছন্দের। স্কুল, কলেজ বা ট্রেন, বাস যেখানেই যাতায়াত করি না কেন এই রেসিপির গন্ধে যেন চারিদিক মোমো করে। তাহলে চলুন বন্ধুরা, আজ আমরা এই রেসিপিটা বানিয়ে নিই। আর আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আজ আমরা এটা কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা বানাবো সেই বাস ট্রেনের ফেমাস গন্ধ ছড়ানো ঘুগনি। তো এই ঘুগনিটা বানানোর জন্য এখানে নিয়েছি মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। মটরগুলোকে কিন্তু 100% সিদ্ধ করিনি, একটু শক্ত রেখে সিদ্ধ করে নিয়েছি। ঘুগনিটা করার জন্য আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। শুকনো মশলাগুলি শুকনো কড়াইতে ভেজে নেব। 2টি শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 2টি এলাচ, 2 টুকরো দারচিনি। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। আদা, রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব। এখানে 2টো আলু নিয়েছি, আলু দুটো ছোট ছোট করে কেটে নেব। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সমস্ত জিনিস কেটে নিয়েছি, বেটেও নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে এই কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আলুগুলি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব চিনি, তেজপাতা 2টি, শুকনো লঙ্কা 1টা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে নেব। টমেটোটা গলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। ট্রেনে বাসের ঘুগনি দেখবেন একটু লাল লাল হয়, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। একটু বেশি পরিমাণেই দিতে হবে এটা। অল্প একটুখানি জল দিয়ে দেব।
অল্প একটুখানি লবণ দিয়ে দেবো। মটর সিদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা কমই দিলাম। প্রথমে চেখে দেখে নেব, তারপর আবার যদি প্রয়োজন হয় তখন লবণ দেবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। সিদ্ধ মটর, মটর এবং আলু মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মাখো মাখো করে নেব। মটর এবং আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে মটর সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটাই রেখে দিয়েছি। জলটা হালকা গরম আছে, এখন এই হালকা গরম জলটাই আমি মটরের মধ্যে দিয়ে দেবো। এখন একটি ঢাকা দিয়ে মটর এবং আলুটাকে সিদ্ধ করে নেব। বাসে ট্রেনে যে ঘুগনিটা বিক্রি করেন, সেই ঘুগনিটা দেখবেন আমাদের কাছে ভীষণই স্পেশাল। আর সেই ঘুগনিটার একটা বিশেষ গন্ধ আছে। আমরা বাড়িতে যে ঘুগনি বানাই, সেই ঘুগনির টেস্ট কিন্তু সেই বাসের ট্রেনের ঘুগনি থেকে একদম আলাদা হয়। তো সেই ঘুগনিটা এত স্পেশাল, তার জন্য এখানে কিছু স্পেশাল জিনিসও ব্যবহার করা হয়। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমাদের প্রথমেই দেখিয়েছি, এই যে গুঁড়ো মশলা। আর একটা হচ্ছে ঘুগনিটাকে একটু টক ঝাল বানানোর জন্য তেঁতুল। তেঁতুল নিয়ে নিয়েছি আমি। এখন এই তেঁতুলটাকে জল দিয়ে গুলে নেব। ঘুগনি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভাজা মশলাটা আমি ঘুগনির মধ্যে দিয়ে দেব। ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ট্রেনে এবং বাসে যে স্পেশাল ঘুগনি বিক্রি করা হয় সেটা তৈরি হয়ে গেছে। এখন এই ঘুগনিটা কিভাবে সার্ভ করা হয় সেটা আপনাদের দেখাবো। এখন ঘুগনির মধ্যে দিয়ে দেবো স্পেশাল যে দুটি জিনিস, সেটা গুঁড়ো মশলা, তেঁতুল জল, পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, আর অল্প একটুখানি ধনেপাতা। আমাদের ট্রেনে বাসের স্পেশাল ঘুগনি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আমি বলবো না সেই একই রকম হয়েছে, তবে আমরা চেষ্টা করলাম ঠিক সেই রকমই বানানোর। অপূর্ব যা হয়েছে না খেতে, এক টেস্ট। সেই ট্রেনে যা খেয়েছিলাম একই টেস্ট। ভেবেছিলাম বানাতে পারবো কি পারবো না, সেই একই রকম ভাবে, কিন্তু এখন খেয়ে দেখছি দারুণ হয়েছে, সেই রকমই লাগছে। ওই তেঁতুলের জন্য আরো সুন্দর লাগছে, টকটক লাগছে, ভালো লাগছে। একটু টকটক না হলে ভালো লাগে। বন্ধুরা, আপনারা তো দেখলেন বানালাম স্পেশাল ঘুগনি সেই ট্রেনে বাসের মতোই। আপনারাও বাড়িতে ঠিক একইভাবে বানাবেন এই স্পেশাল ঘুগনিটা। আর যে দুটো জিনিস স্পেশালি ব্যবহার করেছি, গুঁড়ো মশলা আর তেঁতুল জল, এই দুটো কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন।
তেঁতুল জলটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দারুণ লাগছে, অপূর্ব লাগছে। বাড়িতে তো এরকম ঘুগনি বানানো হয় না খুব একটা, এরকম টক ঝাল ঘুগনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকে আমাদের এই স্পেশাল ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট করে। আপনারাও বাড়িতে তৈরি করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো। আপনারা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আরও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।